শক্তিশালী 4 মুসলিম দেশের নতুন জোট, দুশ্চিন্তা ইসরায়েল। মুসলিম স্থাপত্য ধ্বংস নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের তীব্র উত্তেজনা। ব্রাজিলে দ্রুত বাড়ছে ইসলামের অনুসারী। লেবাননে নতুন যুদ্ধের হুঁশিয়ারি ইসরায়েলি সেনাপ্রধানের। ইরানের চেয়েও 2 মুসলিম দেশকে বেশি ভয় পাচ্ছে ইসরায়েল। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি আফরোজা দিবা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরান যুদ্ধে ইসরায়েলের কৌশলগত পরাজয়ের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে। নতুন বাস্তবতায় ঐক্যবদ্ধ হচ্ছে মুসলিম বিশ্বের 4 শক্তিশালী দেশ, তুরস্ক, সৌদি আরব, মিশর ও পাকিস্তান। ইতোমধ্যে এই 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। বৈঠকে তারা আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতার অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছেন। বিস্তারিত প্রতিবেদনে। ইরান যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এই অবস্থায় ঐক্যবদ্ধ হচ্ছে মুসলিম বিশ্বের 4 শক্তিশালী দেশ, তুরস্ক, সৌদি আরব, মিশর ও পাকিস্তান। 21 জুন মিশরের রাজধানী কায়রোতে এই 4 দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সীমিত পরিসরে বৈঠক করেছেন। বৈঠকে আঞ্চলিক উন্নয়ন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের বাস্তবায়ন এবং সহযোগিতার অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকে 4 দেশই সংলাপ, কূটনীতি এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক মালিকানার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আন্দ্রাবি বলেন, আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, মিশর আরও গভীরভাবে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে একমত হয়েছে। এ অবস্থায় ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেন, মধ্যপ্রাচ্যে একটি নতুন কট্টর সুন্নি অশুভ অক্ষ মাথাচাড়া দিয়ে উঠেছে, যা ইসরায়েলের জন্য মারাত্মক হুমকি। তিনি বলেন, কোনো জিহাদি সরকার ইসরায়েলের সঙ্গে শান্তিতে বসবাস করতে পারবে না। তাদের মূল লক্ষ্য হল জেরুজালেম দখল করা। মধ্যপ্রাচ্যে মিশর, তুরস্ক, সৌদি আরব ছাড়া নতুন আরেকটি জোট গঠন করেছে পাকিস্তান। ওই জোটে আছে কাতার, তুরস্ক ও পাকিস্তান। ইসরায়েলি মন্ত্রী 3 দেশের এই জোটকে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির চেয়েও অনেক বেশি বিপজ্জনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই অক্ষ ইরানের চেয়েও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চিকলির ভাষ্য, যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার পর পাকিস্তান ও তুরস্ক এই জোটে সক্রিয় হয়ে উঠেছে। কাতারকে তিনি জিহাদিদের জনসংযোগ শাখা বলেও অভিহিত করেন। তুরস্ক, পাকিস্তান ও কাতারের দিকে ইঙ্গিত করে চিকলি বলেন, চোখের সামনেই এক নতুন অক্ষ শক্তির উত্থান দেখতে পাচ্ছি। এটি অতীতের যে কোনো হুমকির চেয়ে অনেক বেশি বিপজ্জনক। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নীতিকে ইসরায়েলের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেন। চিকলির দাবি, সিরিয়ায় আঙ্কারা এখন একটি তুর্কি নিয়ন্ত্রিত রাষ্ট্র গড়ে তুলেছে। ইরানের চেয়ে তুরস্ক ও সিরিয়া ইসরায়েলের জন্য 10,000 গুণ বেশি উদ্বেগের। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। মুসলিম স্থাপত্য ধ্বংস নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অভিযোগ করেছেন, ভারতে ঐতিহাসিক মুসলিম ধর্মীয় স্থাপনাগুলো ভাঙচুর করা হচ্ছে এবং স্থানীয় মুসলিমদের হুমকি দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের বারাণসীর 1000 বছরের পুরনো মসজিদ গঞ্জে শাহাদের বিষয়টি উল্লেখ করে ভারতকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানান তিনি। পাকিস্তানের প্রেসিডেন্টের এই অভিযোগের পর তীব্র প্রতিক্রিয়া দেখায় ভারত। বিস্তারিত প্রতিবেদনে। এবার মুসলিম স্থাপত্য ধ্বংস নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতে মুসলমানদের ধর্মীয় স্থাপনা ধ্বংস করায় প্রতিক্রিয়া জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এর পরপরই পাল্টা প্রতিক্রিয়া দেখায় ভারত। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, জারদারির দেওয়া বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে ভারত। এ নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনো নৈতিক বা রাজনৈতিক এখতিয়ার পাকিস্তানের নেই। পাকিস্তানের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অভিযোগ করেন, ভারতে ঐতিহাসিক মুসলিম ধর্মীয় স্থাপনাগুলো ভাঙচুর করা হচ্ছে এবং সেখানে হুমকি দেওয়া হচ্ছে। তিনি উত্তরপ্রদেশের বারাণসীর 1000 বছরের পুরনো মসজিদ গঞ্জে শাহিদা ধ্বংসের আশঙ্কার কথা উল্লেখ করে ভারতকে অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।
মূলত বারাণসী স্টেশন পুনর্উন্নয়নের জন্য রেলওয়ের পক্ষ থেকে এই মসজিদটি সরানোর একটি নোটিশ জারি করা হয়েছিল, জানিয়ে জারদারি উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন, এই ধরনের পদক্ষেপ ভারতকে বিচ্ছিন্নতা ও দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। ভারত এই মন্তব্যকে পাকিস্তানের নিজস্ব ধর্মান্ধতা এবং বিদ্বেষমূলক জাতীয় নীতি থেকে উদ্ভূত একটি পরিকল্পিত রাজনৈতিক আক্রমণ বলে অভিহিত করেছে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলিয়ে পাকিস্তানকে নিজের দেশের সংখ্যালঘুদের সুরক্ষার দিকে নজর দিতে বলেন তিনি। রণধীর জয়সওয়াল মন্তব্য করেন, পাকিস্তানের নিজস্ব মানবাধিকারের রেকর্ড অত্যন্ত শোচনীয়। ভারত মনে করে দিয়েছে, পাকিস্তানে দীর্ঘ সময় ধরে হিন্দু, খ্রিস্টান ও আহমদিয়া সম্প্রদায়ের মতো ধর্মীয় সংখ্যালঘুরা নিয়মতান্ত্রিক বৈষম্য, সহিংসতা এবং ধর্ম অবমাননা সংক্রান্ত আইনের অপব্যবহারের কারণে নিপীড়নের শিকার হয়ে আসছে। নয়াদিল্লি কঠোর ভাষায় পুনর্ব্যক্ত করেছে, ভারতের সার্বভৌম বিষয় ও অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বাইরের কোনো রাষ্ট্রের অযাচিত মন্তব্য বা হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আফরোজা দিবা, এশিয়া পোস্ট। ব্রাজিলে দ্রুত বাড়ছে ইসলাম ধর্মের অনুসারী। দেশটিতে ইসলামের ইতিহাস প্রাচীন। বর্তমান সময়েও মুসলিমদের সামাজিক ও ধর্মীয় বিকাশ অত্যন্ত সুসংহত এবং সম্ভাবনাময়। সাম্বার ফুটবলের দেশে কোনো আরব কিংবা বহিরাগত বংশোদ্ভূত নয়, বরং খাঁটি ব্রাজিলিয়ানদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা ব্যাপক হারে বাড়ছে। বিস্তারিত প্রতিবেদনে। ফুটবল তারকা নেইমারের দেশ ব্রাজিলে সাম্প্রতিক বছরগুলোতে ইসলামের অনুসারী তথা মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে দেশটিতে মুসলিম জনসংখ্যা প্রায় 15 লাখে এসে পৌঁছেছে। গবেষকদের মতে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক সময় সরকারি আদমশুমারিতে ধর্মান্তরের তথ্য সময় মতো হালনাগাদ হয় না। ল্যাটিন আমেরিকার ঐতিহ্যবাহী এই ক্যাথলিক প্রধান দেশে ইসলাম এখন আর কোনো বহিরাগত ধর্ম নয়, বরং স্থানীয় সংস্কৃতির একটি অংশ হয়ে উঠছে। কোনো আরব বা বহিরাগত বংশোদ্ভূত নয়, বরং খাঁটি ব্রাজিলিয়ানদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা ব্যাপক হারে বাড়ছে। গবেষণায় দেখা গেছে, ব্রাজিলে নতুন ধর্মান্তরিত মুসলিমদের মধ্যে প্রায় 70% নারী। বর্তমানে ব্রাজিলে প্রায় 151টি সক্রিয় মসজিদ এবং শতাধিক নামাজ কেন্দ্র ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে। সাও পাওলো, পারানা, রিও ডি জেনেইরো, ব্রাজিলিয়া, কুরিতিবা ও ফোজ দো ইগুয়াসো অঞ্চলে মুসলিম জনসংখ্যার ঘনত্ব তুলনামূলক বেশি। এর মধ্যে সাও পাওলোর ঐতিহাসিক মেসকিতা ব্রাজিল, ফোজ দো ইগুয়াসুর ওমর ইবনুল খাত্তাব মসজিদ এবং কুরিতিবার ইমাম আলী ইবনে আবি তালিব মসজিদ বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্লেষকদের মতে, ব্রাজিলে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে লেবানন, সিরিয়া ও ফিলিস্তিন থেকে আসা অভিবাসীরা। দ্বিতীয়ত, স্থানীয় ব্রাজিলীয়দের মধ্যে ইসলাম গ্রহণের হার বৃদ্ধি। সামাজিক যোগাযোগ মাধ্যম, ইসলামিক শিক্ষা কেন্দ্র এবং মুসলিম কমিউনিটির সক্রিয়তার কারণে অনেক ব্রাজিলীয় ইসলাম সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে। বিশ্বের অন্যতম বড় হালাল মাংস রপ্তানিকারক দেশ হিসেবেও ব্রাজিলের অবস্থান উল্লেখযোগ্য। দেশটির হালাল খাদ্য শিল্প শুধু স্থানীয় চাহিদা পূরণ করছে না, বরং মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ব্রাজিলে ইসলাম এখন কেবল অভিবাসীদের ধর্ম নয়, বরং স্থানীয় সমাজেও ধীরে ধীরে একটি দৃশ্যমান ধর্মীয় পরিচয়ে পরিণত হচ্ছে। আফরোজা দিবা, এশিয়া পোস্ট। লেবাননে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির চলমান যুদ্ধবিরতিকে অত্যন্ত ভঙ্গুর বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, লেবাননের পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে এবং যে কোনো মুহূর্তে ইসরায়েলি বাহিনী আবারও সামরিক অভিযান শুরু করতে পারে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও ইরান ইসরায়েলকে পাল্টা হামলার হুমকি দিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতিকে অত্যন্ত ভঙ্গুর বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রোববার দক্ষিণ লেবাননে অবস্থানরত সেনাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে জামির স্পষ্ট জানান, পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে এবং যে কোনো মুহূর্তে আবারও সামরিক অভিযান শুরু করার জন্য সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি ধরে রাখতে হবে। ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, ইসরায়েলের তুমুল হামলায় লেবানের সশস্ত্র গোষ্ঠীটি বর্তমানে অত্যন্ত কঠিন এবং বিপর্যস্ত অবস্থায় রয়েছে। তাদের পুনর্গঠন ঠেকাতে এবং প্রয়োজন হলে দ্রুত আক্রমণাত্মক অভিযানে ফিরে যেতে ইসরায়েল সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য তেল আবিবের উপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। তবে বিশ্লেষকদের মতে, সীমান্ত উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি, ফলে যে কোনো সময় নতুন করে বড় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল।
মধ্যপ্রাচ্যে কাতার, তুরস্ক, পাকিস্তান একটি নতুন জোট গঠন করেছে। এতে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েল। দেশটির প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেছেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের নীতি ইসরায়েলের জন্য অত্যন্ত বিপজ্জনক। তার দাবি, এরদোয়ান সিরিয়ায় একটি তুর্কি নিয়ন্ত্রিত রাষ্ট্র গড়ে তুলেছেন। চিকলি আরও বলেন, মধ্যপ্রাচ্যে একটি নতুন কট্টর সুন্নি অশুভ অক্ষ মাথাচাড়া দিয়ে উঠছে, যা ইসরায়েলের জন্য মারাত্মক হুমকি। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের চেয়ে তুরস্ক ও সিরিয়া ইসরায়েলের জন্য 10,000 গুণ বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি। তিনি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের নীতিকে ইসরায়েলের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। চিকলির দাবি, এরদোয়ান সিরিয়ায় একটি তুর্কি নিয়ন্ত্রিত রাষ্ট্র গড়ে তুলেছেন। মধ্যপ্রাচ্যে কাতার, তুরস্ক ও পাকিস্তান একটি নতুন জোট গঠন করেছে। ইসরায়েলি মন্ত্রী এই 3 দেশের জোটকে উদ্দেশ্য করে বলেন, মধ্যপ্রাচ্যে একটি নতুন কট্টর সুন্নি অশুভ ঐক্য মাথাছাড়া দিয়ে উঠছে, যা ইসরায়েলের জন্য মারাত্মক হুমকি। কোনো জেহাদি সরকার ইসরায়েলের সঙ্গে শান্তিতে বসবাস করতে পারবে না। তাদের মূল লক্ষ্য জেরুজালেম দখল করা। 3 দেশের এই জোটকে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির চেয়েও বেশি বিপজ্জনক উল্লেখ করে চিকলি বলেন, এই অক্ষ ইরানের চেয়েও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার পর পাকিস্তান ও তুরস্ক এই জোটে সক্রিয় হয়ে উঠেছে। কাতারকে তিনি জিহাদিদের জনসংযোগ শাখা বলেও অভিহিত করেন। এদিকে ইরান যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এই অবস্থায় ঐক্যবদ্ধ হচ্ছে মুসলিম বিশ্বের শক্তিশালী 4 দেশ। দেশগুলো হলো তুরস্ক, সৌদি আরব, মিশর ও পাকিস্তান। 21 জুন মিশরের রাজধানী কায়রোতে এই 4 দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সীমিত পরিসরে বৈঠক করেছেন। বৈঠকে আঞ্চলিক উন্নয়ন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের বাস্তবায়ন এবং সহযোগিতার অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকে 4 দেশই সংলাপ, কূটনীতি এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক মালিকানার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আন্দ্রাবি আরও জানিয়েছেন, আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশর আরও গভীরভাবে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে একমত হয়েছে। আফজাল হুসাইন, এশিয়া পোস্ট।